আর এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো নদিয়ার দিকে। সরকারি হাসপাতালে রোগীর পরিবারকে চূড়ান্ত হেনস্থা। কাজকরায় নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। অভিযোগ, জোর করে নোংরা পরিষ্কার করানো হলো পরিবারকে দিয়ে। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করেন আমার বলেন তো হয় না, উনি সব জায়গায় আমি সব জায়গায় আমাদের কি পরিষ্কার করতে হয় ভিডিও করবে না। আচ্ছা আচ্ছা, তাহলে দেখি সুপারের সাথে দেখা করি। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি দেখাচ্ছি। কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। শান্তিপুর হাসপাতালের সুপারের কাছে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দেয় শান্তিপুরের বাসিন্দা সমীর শীল। তার 5 বছরের অসুস্থ শিশুকন্যাকে সঙ্গে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যান। তখনই এমার্জেন্সিতে বমি করে ফেলে ফুটফুটে ছোট্ট নাবালিকা শিশুটি। এরপরই নাকি জোর করে নোংরা পরিষ্কার করানো হয়েছে পরিবারের সদস্যদের দিয়ে, এমনটাই অভিযোগ করছেন তারা। সরকারি হাসপাতালে রোগীর পরিবারকে এবারে চূড়ান্ত হেনস্থার অভিযোগ উঠছে চিকিৎসকদের বিরুদ্ধে। কাজকরায় নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। কালকে আমি আমার মেয়ে 5 বছর বয়স, তাকে নিয়ে আমি হসপিটালে এসেছিলাম বমি জ্বর এইসব ব্যাপার নিয়ে। আসার পরে ইমার্জেন্সিতে আমি যখন ডাক্তার দেখানোকালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে। ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন সেই বমিটা আমাকে জোরপূর্বক, কি নাম তার, যত সম্ভব তন্ময় সরকার, উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই, এটা আপনাকেই করতে হবে। তখন আমি বাধ্য হয়ে করি। এটাতে আমি মনে করি যে এটা সরকারি হাসপাতালে রোগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমি মনে করি আমার মান সম্মানহানি হয়েছে। শান্তিপুরবাসী হিসাবে ব্যাপারটা খুবই দুঃখজনক। ঘটনাটা যদি আমার পরিবারের সাথেও ঘটতো তাহলে খুবই খারাপ হতো। বাচ্চারা বমি করে দিয়েছে, সেই হাসপাতালে ডাক্তারবাবু যদি বলে বমিটা আপনি পরিষ্কার করুন, ব্যাপারটা খুবই নিন্দাজনক ব্যাপার। সুইপার যদি থাকে তাহলে সুইপার দিয়ে জিনিসটা পরিষ্কার করলে আমার মনে হয় জিনিসটা খুব ভালো হতো। আর ভবিষ্যতে যদি এরকম ঘটনা না ঘটে এটাই আশা করি। ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না, এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চা যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয় তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে, যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না। তো সেক্ষেত্রে এক পেশেন্ট, প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে, সেই বমির ওপরে পা দিয়ে মানে পেশেন্ট দেখতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে, তাহলে আমার কিছু বলা। তাহলে কি হাসপাতালে সুইপার নেই? হাসপাতালে সুইপার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডিএর প্রচুর অভাব রয়েছে, তার জন্য কিন্তু এটা হয়েছে। কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি, এটা কোনোদিনই সম্ভব না। সুপার জানাচ্ছেন সুইপার রয়েছে, তবে ঘটনা তদন্ত তিনি করবেন। কলকাতা হাইকোর্টে সুজয় কৃষ্ণের জামিন মামলা। কালীঘাটের কাকুর শারীরিক অবস্থার রিপোর্ট দিতে নির্দেশ। সিবিআইকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। রিপোর্ট জমা দেওয়ার জন্য আদালতে সময় চাইল সিবিআই। 18 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। আরও একবার জানাই আপনাদেরকে, কলকাতা হাইকোর্টে সুজয় কৃষ্ণের জামিন মামলা। কালীঘাটের কাকুর শারীরিক অবস্থার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টে। সিবিআইকে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং এই রিপোর্ট, অর্থাৎ কালীঘাটের কাকুর শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে সেই রিপোর্ট জমা দেওয়ার জন্য আদালতে সময় চাইল সিবিআই। 18 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। শিয়ালদা স্টেশন চত্বরে আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান। দমকলে 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। একাধিক দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। সর্বস্ব হারিয়ে কান্নায় লুটিয়ে পড়েছেন যারা দোকানদারেরা রয়েছেন তারা। দেখতেই পাচ্ছেন আপনারা শিয়ালদা স্টেশনে, সেখানে পরপর বেশ কয়েকটি দোকানে আগুন এবং তার ফলে কিন্তু রীতিমতো সর্বহারা হয়ে গিয়েছেন দোকানদারেরা। দেখতেই পাচ্ছেন আপনারা শিয়ালদা স্টেশন চত্বরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। শিয়ালদা স্টেশন চত্বরে সেখানে পুড়ে ছাই। দুটো ছবি দেখাচ্ছে, একটা গতকালকে ছবি দেখুন কিভাবে দাউ দাউ করে চলতে থাকে একেবারে শিয়ালদা স্টেশন চত্বরের একদম পাশে, সেখানে বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়। দুটো ছবি দেখুন এবং অপরদিকে আজ সকালের পরিস্থিতি দেখুন। গতকাল রাতে বিধ্বংসী আগুন লাগে এবং আজ সকালে সেখানে পুড়ে ছাই হয়ে যাওয়া দোকান, সেই দোকানের সামনে দাঁড়িয়ে কার্যত নিঃস্ব হয়ে গিয়েছেন যারা রয়েছেন দোকানদারেরা। তারা সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং সে কারণেই এই মুহূর্তে তাদের মাথায় হাত।
আগুনটা লেগেছে। খাবারের দোকান থেকে শুনলো? হ্যাঁ হ্যাঁ, এখানে পিছনে হোটেল ছিল, তার থেকে আগুন লেগেছে। গ্যাস না কি বলে না, ওটা আপনার ফেটে গিয়ে এই অবস্থা হয়েছে, গ্যাসটা ফেটে গিয়ে। কটা মোটামুটি দোকান ছিল এই চত্বরে? অনেকগুলো দোকান, একদম লাইন ধরে দোকান থাকে। তো আপনার তাও একটু ছুটির বাজার বলে একটু কম বসছে, তাও অনেক লোকই বসছে আপনার এখানটায়। আচ্ছা, যে বুঝতে পারি না আমরা, মানে কিছু খেয়েছি শোবো বলে, আর ওই অবস্থায় কিছু সরাতেও পারিনি। খুব স্পিড ধরে গেছে একদম পুরো সেকেন্ডের মধ্যে, আর কোনো দিকে কিছু করতে ধরে গেছে। ভয় থেকে আমরা সব পাইলেছি। বাড়ি গেছিলাম, দোকান আমার ভাই ছিল দোকানে। তারপরে আমি বাড়ি পৌঁছাই 9টার সময় রাত্রি। 10:45 ভাই ফোন করে, দাদা আর আমি কিছু বাঁচাতে পারলাম না। আমি কি হয়েছে বলছে, গলিতে আগুন লেগেছে, সব শেষ। তারপরে এই অবস্থা, আমি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এই মুহূর্তে আমি ঠিক রয়েছি গতকাল যেখানে ভয়ঙ্কর আগুন লেগেছে, একদম শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে ব্রিজের তলায় যে মার্কেটটি বসে, এই মুহূর্তে সেই মার্কেটের সাইডে যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলো এই মুহূর্তে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এই হচ্ছে সেই সমস্ত জিনিসপত্র, সবজি, সমস্ত কিছু ছিল এখানে, আমি দেখতে পাচ্ছি সবটা কিন্তু এই মুহূর্তে পুড়ে গেছে। গতকাল যখন ঘড়ির কাঁটায় 11:15 বাজে রাত্রিবেলায় হঠাৎ একটি দোকান থেকে আগুন লেগে যায়, এবং তারপর তো এই সমস্ত জায়গায় পাশাপাশি সমস্ত দোকানে আগুন ধরে যায়। এবং এই মুহূর্তে তুমি বুঝতে পারছো যে প্রচুর মানুষ যারা এই মুহূর্তে সমস্তটা হারিয়ে ফেলেছে, তারা এই মুহূর্তে এখানে রয়েছে। না, এখন পর্যন্ত কেউ আসেনি। আমাদের ইউনিয়নের লোক কিছু কিছু এসছে, ওনার ওইদিকে বসে রয়েছে। উনি বলছিলাম, এবং ইনি দোকানের মালিক, উনিও এই মুহূর্তে একেবারে সমস্তটা হারিয়েছেন। দেখো, দোকানের সামনে সমস্ত ডাল চাল মুদিখানার দোকান, বুঝতেই পারছো সবটা একেবারে জ্বলে পুরো ছাই হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে এরকম অনেকগুলো দোকান রয়েছে যেগুলো আমাদের এই মুহূর্তে নজরে আসছে। আরো খানিকটা ছবি দেখানোর জন্য বলবো। এটা কি আপনাদের দোকান ছিল? আমার দোকান ছিল। কি দোকান ছিল আপনাদের? এটা মোবাইল, গ্লাস, কভার, হেডফোন এইসব দোকান ছিল, সব জলে রাগ হয়ে গেছে। সবটা পুড়ে গেছে, আর কিছুই বাঁচাতে পারেন? কিছু বাঁচাতে পারে না। 5-6 লাখ টাকার মাল ছিল সব। 5-6 লাখ টাকার মাল? হ্যাঁ, পুরো ভর্তি ছিল পুরো। দেখো, এখানেই যে দোকানটি ছিল, এই দোকান থেকে আগুন লেগেছে বলে আপাতত যেমনটা প্রত্যক্ষদর্শী এবং আশেপাশের যে দোকানের লোকেরা রয়েছেন তারা বলছেন। তবে একটি খাবারের দোকান থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে আগুনটি লাগে, এবং গ্যাস লিক করার ফলেই এই আগুন কিন্তু ছড়িয়ে পড়ে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, মণিপুরে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন। সারা ভারতবর্ষে প্রথম রিপাবলিক নেটওয়ার্ক প্রথম এই খবর ব্রেক করছে। 13 ফেব্রুয়ারি 2025 মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো।